আমরা গৃহিণীরা যারা প্রতিদিনই সংসারের কাজে ব্যস্ত থাকি, তারা আগের দিন সন্ধ্যায় যদি একটু কাজ করে এগিয়ে রাখি তাহলে পরের দিনটা হয় অনেক সুন্দর, আরামদায়ক এবং সুস্থির। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তাই অনুরোধ করছি, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ফ্রিজে ফ্রোজেন করা কিছু সিঙ্গারা ছিল ৬-৭টা, তো সেটা আমি ভেজে নিয়েছি সন্ধ্যায় বাচ্চাদেরকে নাস্তার জন্য দেবে বলে। তো এই তো ভাজা কিন্তু আমার শেষ হয়ে গেছে। আর সকালের একটা পরোটা ছিল, ১ কাপ চা ছিল, সেটা দিয়ে আমি নাস্তা করে নেব। ৩ ভাই বোনকে নাস্তা খাইয়ে আমি নিজেও খেয়ে নিয়েছি। তারপরে এই তো সব তরকারি গরম করে একটা একটা ঝুড়ি দিয়ে সুন্দর মতো ঢেকে নিয়েছি। এখন আর নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। প্রতিদিন বিকেল হলেই একটা মাথায় চিন্তা ঢোকে, তরকারি নষ্ট হয়ে গেল নাকি। প্রচুর গরম পড়ছে, বৃষ্টিতেও ঠান্ডা যেন একটু লাগছে না। সব খাওয়া দাওয়া শেষ করে অনেকগুলো থালাবাটি জমা হয়েছে, ফেলে রাখবো না, তাই জলদি সব কিছুই ধুয়ে ফেলার চেষ্টা করছি। দেখা গেছে জড়ো করতে করতে একসময় অনেকগুলো হয়ে যায়। ধুয়ে উঠতে উঠতে আমার পিঠ, হাত পা সব কিছু ব্যথা হয়ে যায়, যেহেতু আমার বসে বসে ধুতে হয়। তো সেই জন্য টুকিটাকি হলেই আমি ধুয়ে রাখি আর কি, কলতলায় জড়া করি না। তো এই তো সেজন্যই ধুয়ে ফেলছি। থালাবাটি ধুয়ে আমি অন্যান্য আরও অনেক কাজ শেয়ার করব। তবে অনেক আপু ভাইদের কাছে অনুরোধ করছি, যারা যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে বলবো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখুন। দেখতে দেখতে ভিডিওর কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারেন। থালাবাটি ধোয়া শেষ করে উপর করেও রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য। এই তো তারপর দুধ জাল করে নিলাম। এখন কিছু মশলা নিয়ে বসেছি, সেই মশলাগুলো আমি ব্লেন্ডার করে বক্সে করে রেখে দিব। চাইলে আমি এই কাজগুলো সকালবেলাও করতে পারতাম, তবে আমি ইচ্ছে করেই কিছু কাজ সন্ধ্যার জন্য রেখে দিই, যাতে করে সকালবেলাটা আমি একটু ধীরে সুস্থে কাজগুলো কমপ্লিট করতে পারি। সব কাজ যদি আমি সকালের জন্য রেখে দিই তাহলে দেখা গেছে সকালবেলা অনেক তাড়াহুড়োর মধ্য দিয়ে কাজ করতে হয়, আর স্বস্তি তো পাওয়াই যায় না। প্রচণ্ড গরম, আর এত কাজ করলে একসাথে দেখা গেছে ভীষণ শরীর খারাপ করে। সেজন্য আমরা যদি সন্ধ্যায় বাচ্চাদেরকে পড়তে দিয়ে ফাঁকে ফাঁকে কিছু কাজ গৃহিণীরা করে এগিয়ে রাখি তাহলে কিন্তু সকালটা খুব ফুরফুরে মেজাজের এবং আরামদায়ক হয়। আপনারা চাইলে এভাবে কিছু কাজ সন্ধ্যায় এগিয়ে রাখতে পারেন আমার মতো। আজকে দুপুরে অনেকগুলো চাল ভাজা হয়েছিল, সেগুলো আমি সুন্দর করে ব্লেন্ডার করে গুঁড়ি করে রাখবো। আসলে চাল ভাজার গুঁড়ি আমার শ্বশুর শাশুড়ি, আমার বাচ্চারা খেতে ভীষণই পছন্দ করে। আপনারা কারা কারা চাল ভাজার গুঁড়ি দুধ চিনি দিয়ে গুলিয়ে খেতে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন। তবে আমি এখান থেকে কিছু গুঁড়ি রেখে দিব গুলিয়ে খাওয়ার জন্য, মানে দুধ চিনি দিয়ে। আর কিছু গুঁড়ি দিয়ে আমি কয়েকটা নাড়ু বানিয়ে দেব বাচ্চাদেরকে, যেহেতু বাসায় অনেক মিঠা আছে, খেজুরের মিঠা ফ্রিজে, তো খেজুরের মিঠা দিয়েই আর কি কয়েকটা নাড়ু বানিয়ে দেব আমার ছেলে মেয়েদের, ওরা ভীষণ পছন্দ করে। তো আজকে আর বানাবো না, দেখব কালকে সময় পেলে বানাবো। তো এরপর কিন্তু আদা রসুন নিয়েছি, সেটা আমি ব্লেন্ডার করে রেখে দিব। আদাটা আসলে আমি যখন ব্লেন্ডার করে রেখেছি তখন সেই ভিডিওটা আর কি স্কিপ হয়ে গেছে, করে আর কি রাখতেই মনে নেই। আর রসুনটা এই যে ব্লেন্ডার করছি, এখন রেখে দিব। আসলে এইরকম করে আমি সন্ধ্যা অনেকগুলো কাজ এগিয়ে রাখি, যাতে করে সকালটা থেকে একেবারে দুপুর পর্যন্ত কাজের চাপ একটু কম থাকে। দেখা গেছে আমাদের মায়েদের সকালটা কিন্তু শুরুই করতে হয় বাচ্চাদের টিফিন দিয়ে, বাচ্চাদেরকে স্কুলে পাঠানো, খাওয়ানো, রেডি করানো, অনেক কাজ করতে হয়। এরপর ঘর গোছানো, ঘর পরিষ্কার করা, রান্না বান্না, এগুলো করতে করতে দুপুর গড়িয়ে বিকেলও হয়ে যায়। তো এই জন্যই কিছু কাজ করে রাখা। সব কাজ শেষ করে আটা সিদ্ধ করে নিলাম সকালে রুটি বানানোর জন্য।
কিন্তু আটা তো সিদ্ধ করে নিলাম, কিন্তু রুটি বেলার জন্য অবশিষ্ট আটা বয়মে ছিল না, সবটুকুই আমি ঢেলে দিয়েছিলাম। তাই 1 প্যাকেট আটা প্যাকেট ছিঁড়ে আর কি আমি বয়মে রিফিল করেও নিলাম। এখন এই তো আমি রুটিগুলো বানিয়ে ফ্রিজে রেখে দিব। সকালবেলা উঠে শুধু ভেজে নিয়ে বাচ্চাদেরকে টিফিনেও দিয়ে দিব, আর বাসায় আমরাও খাবো। তো সেই জন্য প্রতিদিনই আমি নিয়ম করে এই কাজগুলো করে থাকি। সেটা আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা নিশ্চয়ই জানেন। তো এরপর আপনাদের ভাইয়া আমার এই কাজগুলো শেষ হওয়ার আগেই বাজার থেকে এসেছে, অনেকগুলো আম নিয়ে এসেছে। আমার বাচ্চারা আম ভীষণই পছন্দ করে। আসলে আম পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। আমরা তো যে কয়দিন আম থাকে, সকাল নেই, দুপুর নেই, রাত নেই, সবসময় আম খেতে থাকি। ভরা পেট হোক কিংবা খালি পেট, কারোর কিন্তু আম খেতে কোনো মানা নেই বা কেউই কিন্তু অনীহা প্রকাশ করে না। আমের সাথে বাচ্চাদের জন্য টুকটাক আর কি কিছু এনেছে, কেক, তারপর বিস্কিট, কুকিজ এগুলো এনেছে। তো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। ভাবলাম সবই যখন শেয়ার করি তাহলে এগুলো শেয়ার কেন করব না, একটু বাজার সদাইও শেয়ার করি, যেহেতু মাঝে মধ্যে করি, রেগুলার করি না এগুলো শেয়ার। ডেইলি ব্লগ ভিডিওতে রেগুলার কাজের জিনিসগুলো, রেগুলার যে কী কাজ করা হয় না না হয়, কী বাজার আনা হয় না না হয়, এগুলোই যখন আর কি ভিডিও করে থাকি। তো এই তো আপনাদের সাথে সেগুলো একটু শেয়ার করে নিলাম। সেই জন্য এখন এগুলোকে কিন্তু আমি ধুয়ে রেখে দিব একটু পরে, তবে সেগুলো আর শেয়ার করব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই জন্য চেষ্টা করি অল্পের মধ্যে আমার ভিডিওতে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করার। তো এই কাজগুলো করতে করতে এখন কিন্তু প্রায় বেজে গেছে 10:15। এই তো দেখুন 10:11। এখন এই মাত্র আমার সম্পূর্ণ কাজগুলো শেষ হয়েছে। আমি কিন্তু অফ ক্যামেরাতে রুটিগুলো বানিয়ে ফ্রিজেও রেখে দিয়েছি। এখন উজু করে নিয়েছি, এশার নামাজটা আদায় করব। প্রতিদিন এই সমস্ত কাজগুলো গুছিয়ে করতে করতে আমার কিন্তু 10টা, 10:30 এভাবেই বেজে যায়। আর সেটা তো আপনাদের সাথে মাঝে মধ্যেই শেয়ার করি, তবুও এই তো রাতের একটু কাজ এগিয়ে রাখার জন্য আগামীকালের সকালটা অনেক সুন্দর হবে, ভালো হবে।